বাংলার প্রচুর সংস্কৃতি রয়েছে এবং বাংলার সেই সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব এখনো পর্যন্ত নিয়ে রেখেছেন এমন অনেক মানুষ। আমাদের এই গ্রাম বাংলার বা এই বাংলার একটি প্রধান সংস্কৃতির মধ্যে রয়েছে চড়ক পুজো। কারণ এই চড়ক পুজো শুধুমাত্র পুজো বা উৎসব নয়, এই চড়কের মাধ্যমে এমন বাংলার কিছু বৈচিত্র্যও কিন্তু ধরা পড়ে। এই মুহূর্তে যারা এই চড়কের জন্য উপবাস করছেন এবং যারা এই চড়কে এই পুজোর দিন যারা সামনে থাকবেন তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। কারণ এই চৈত্র মাসটা পুরোটাই তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাদের অর্থ সংগ্রহ করেন এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সকলের কাছ থেকে সেই অর্থ নিয়ে তারা সেই পুজোতে সামিল হন। এটা যদি বলা যায় প্রধানত কি পুজো, সেটা একবার আমরা কথা বলি আমাদের যারা রয়েছেন তাদের সঙ্গে। তো চড়কের যে মেন যেটা রয়েছে, অর্থাৎ যেই বর্ষাটা যিনি চড়কের সঙ্গে যুক্ত থাকেন, অর্থাৎ যার মানত থাকে ভগবানের জন্য, তার পিঠে কিন্তু এই বর্ষাটাই দেওয়া হয়। যদিও এই চড়ককে নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন যে এটা এখন প্রয়োজন নেই বা এটার এখন এই সমাজে এটা ঠিক নয়, কিন্তু মানবিক যে আবেগ বা আমাদের যে আবেগ বা আমাদের যে ধর্মীয় আবেগ, সেটা কিন্তু এখনো বজায় রাখা হয়েছে এই চড়কের মাধ্যমে। আপনারা কতজন রয়েছেন? হর মহাদেব। কতজন রয়েছেন আপনারা? আমরা 10 জন আছি। 10 জন আছেন। কখন থেকে বেরিয়েছেন আপনারা? আমরা 1 তারিখ থেকে বেরিয়েছি। 1 তারিখ থেকে বেরিয়েছেন। তো আপনারা কি সকলে উপোস থাকছেন? হ্যাঁ। আপনাদের মধ্যে কি কেউ চড়কে উঠবে? হ্যাঁ। কে উঠবে আপনাদের মধ্যে চড়কে? ওই টিমে আছে। হ্যাঁ। অন্য টিমে রয়েছে? 2 টিম আছে তো আমরা। আচ্ছা। ওই টিমে আছে। আর আপনাদের চড়কটা কোথায় হবে? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ শ্রীরামতী শ্মশান। আচ্ছা। আর আপনারা এখানে শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় ঘুরে মানে বিভিন্ন জায়গায় মানে লোকের মানসের থাকে তো নিমন্ত্রণ করে আনে, ওই জন্য মানে আসতেই লাগে বছরে। এসব জায়গাতে নিমন্ত্রণ থাকে ভক্তদের জন্য, বছর বছর আমাদের আসতে হয়। আচ্ছা, আপনারা আসেন। তো কি মনে হয় এই যে চড়কের বর্ষা যে বেঁধানো, যেটা মানত থাকে মনস্কামনা পূর্ণ হওয়ার পরে এটা দেয়, তো আপনারা এটাকে কিভাবে দেখছেন? Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. কিভাবে নেন এই বিষয়টাকে? বিষয়টা কেউ যদি মানত করে থাকে, তার যদি ফল হয় অবশ্যই সে করবে জিনিসটা। আর আমাদের এটা ভগবান এখনো দেশে আছে বলেই আমরা এটা মানি, বলেই আমরা করি। এখন কেউ ভাবিক কেউ না ভাবিক, আমরা ভাবি যে বছর বছর আসলে আমাদের এই জিনিসটা করতেই হবে। কোথাও না কোথাও যদি দেখা যায় এটা কি একটু হলেও কি বিলুপ্ত হচ্ছে, বা একটু হলেও কি মানুষ এটার প্রতি চাহিদা বা তাদের যে আগ্রহ সেটা কি হারাচ্ছে? আপনি কি মনে করেন? আছে মানুষের কিছু, সবাই ভালোবাসে ঠাকুরকে, কিছু কিছু লোক পছন্দ করে না, তার জন্য তো আমাদের বিরোধী হাত থাকতে চলবে না। যতটুকু পারি আমরা গোবিন্দের দ্বারে আগাবো, তাতে যদি ভক্তরা সন্তুষ্ট হয়, 2-4 পয়সা দেয়, এটাই আমরা খুশি। তার থেকে আমাদের ঠিক আছে। কেউ যদি না দেয় তাও আমাদের জন্যই, কেউ দিলেও আমাদের জন্যই। আমাদের এখন তো এই সময়টা তো সবাই নিরামিষ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ফাল্গুন মাস থেকে নিরামিষ। ফাল্গুন মাস থেকে সবাই নিরামিষ খাচ্ছেন। আপনার নাম? শিবা। তো আপনি এই যে এটা কাজে নিয়ে ঘুরছেন, কি রকম ফিল হয় যদি বলি, কি রকম অনুভূতি হয়? ভালো হয়। এটা কি আপনি প্রত্যেকবার যান? প্রত্যেকবার। আপনি কি কখনো এরকম বর্ষা আপনার মানে বিঁধেছেন? আমি বলে পাইছি, ওই জন্য আমার টানে আমার। আচ্ছা, ওই জন্য আপনাকে টানে না। আপনার কি কখনো এমন হয়েছে বর্ষা বিঁধেছে, আপনি বিঁধেছেন? কখনো বা আপনারা কেউ বেঁধাননি? তো একবার যদি একটুখানি সেই ঢাকের তাল আমরা আবারও শুনতে পাই, তো এটাই সেই চড়ক। এবং তো চৈত্রের এই পুরো মাসটাই কিন্তু এই চড়ক পুজোর জন্য যারা উপবাসী রয়েছেন তারা আসেন এবং তারা শিবের নাম করেন
এবং এই চড়কের বর্ষায় কিন্তু সেই সমস্ত ভক্তদের কে দেওয়া হয় এবং তারাই বর্ষায় বিধে কিন্তু যেটা চড়ক পুজোর দিন হয় সেটাই হয়ে থাকে। তবে এই সংস্কৃতিকে এই সমস্ত মানুষেরাই বাঁচিয়ে রেখেছেন। বেঁচে থাকুন আমাদের বাংলার সংস্কৃতি, এভাবেই আমাদের সকলের মনে এবং আমাদের সকলের অন্তরে। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।